নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলুর পরোটা। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর এটা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যখনই বানাবেন এটা কিন্তু অনায়াসে বানিয়ে খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আলুর পরোটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি। প্রথমত এখানে আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আটাটাকে মেখে নেওয়া হচ্ছে। খুব ভালো করে নিয়ে নেওয়া হয়েছে এখানে 2 কাপ মতো আটা। আর আটাটা দেওয়ার পরে এখানে অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে, আর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। নুনটাকে কিন্তু অবশ্যই আটার সাথে ভালো করে মেখে নেবেন, আর একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে এইভাবে ঠিক মেখে নিতে হবে। রুটি বানানোর জন্য যেরকম আটাটাকে মাখতে হয় সেরকমই কিন্তু এখানে আটাটাকে মেখে নেওয়া হচ্ছে। ময়ামের জন্য কিন্তু তেল বা ঘি কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। যেরমভাবে আপনারা আটার রুটি মাখেন রুটি বানানোর সময়, ঠিক সেইভাবেই কিন্তু এই আটার ডোটাকে মেখে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে ময়াম দিতে পারেন ঘি বা রিফাইন তেল দিয়ে। আমি এখানে শুধুই আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ময়দাও ব্যবহার করতে পারেন। আটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তার আগে আমি এখানে লেচি কেটে নিয়ে গোল গোল আকারে এইভাবে এখানে একটা মোটামুটি সাইজের লেচি কেটে নিয়ে এইভাবে কিন্তু গোল আকার করে এরকম শেপ দিয়ে কিন্তু আমি লেচিগুলো বানিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে লেচি কেটে নেবেন। আমি এখানে মোটামুটি একটা সাইজের লেচি কেটে নিয়েছি। আমি এখানে 2খানা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন খোসা সমেত। খোসাগুলো আগে থেকেই ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার হাত দিয়েই এই আলুগুলোকে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। আপনাদের যদি স্ম্যাশার থাকে তাহলে আলুগুলো স্ম্যাশার দিয়েই ভালো করে স্ম্যাশ করে নেবেন। এবার আলুগুলোকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে হাফ থেকে 1.5 চামচ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটাই কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের ঝালটা যতটা প্রয়োজন ততটা ঝাল আপনারা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা গ্রেট করে, 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে অল্প চাট মশলা। চাট মশলাটা আপনারা হাফ চামচের মতো দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে কিন্তু মিক্স করে নেওয়া হচ্ছে। এবার সমস্ত কিছু আলুর সঙ্গে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আপনারা এখানে চাইলে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। মশলার সাথে ভালো করে আলুটাকে মিক্স করে নিতে হবে। আর নুনটা তো আমি আগেই ব্যবহার করেছি, এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চামচ ব্যবহার করতে পারেন, কিন্তু তবে আলুর পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। এবার একটা একটা করে লেচি এরমভাবে 2টো আঙ্গুলের হেল্প নিয়ে এরকম 2 হাত দিয়েই এটা একটা বাটি শেপ দিয়ে দিতে হবে। আর এখানে আলুর পুরটা এরকম গোল্লা পাকিয়ে কিন্তু ওই বাটি শেপের ভিতরে এরকমভাবে রেখে দিলাম। এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে বন্ধ করে দেবেন, আর নয়তো ভিতরের থেকে পুরটা কিন্তু বেরিয়ে আসতে পারে। দেখতে তো খারাপ লাগবেই, আর জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আরও একটা দুটো এরকম পুর ভরা দেখিয়ে দিচ্ছি। এরকম 2 আঙ্গুল বুড়ো আঙ্গুল দিয়ে একটা বাটি শেপ দিয়ে পুরটাকে এরকম ভরে দিয়ে তারপর মুখটাকে বন্ধ করে দেবেন। আর তারপর এরকম আটার গুঁড়ো লাগিয়ে এবার এই পরোটাকে হালকা হাতে বেলে নিতে হবে। সামান্য গুঁড়ো আটা এভাবে লাগিয়ে নিয়ে হাতের প্রেসারে প্রথমে কিন্তু একটুখানি গোল শেপ দিয়ে নেব। তারপর ভালো করে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে।
রুটির মতো করে কিন্তু গোল গোল করে বেলার চেষ্টা একদম করবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বেরিয়ে আসার চান্সেস থাকবে। হালকা হাতে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলোকে কিন্তু বেলে নিতে হবে। তার আগে এরকম হাত দিয়ে কিন্তু একটু প্রেসার দিয়ে এটাকে এমনিতেই গোল করে নেওয়া হচ্ছে, যাতে পরে অসুবিধা না হয়। এবার অল্প অল্প আটার গুঁড়ো দিয়ে এটাকে প্লেন করে সব দিক সমান রেখে এরকম হালকা হালকা প্রেসার দিয়ে একটা গোল শেপের পরোটা তৈরি করে নেওয়া হবে। এইভাবেই কিন্তু সব পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। আর সব পরোটার লেচিগুলোকে কিন্তু পুর দিয়ে সমানভাবে বানিয়ে নিতে হবে। খুব সামান্য হালকা হাতেই কিন্তু চাপ দেবেন, বেশি প্রেসার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে, দেখতেও ভালো লাগবে না। আর পুরটা বেরিয়ে আসলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যেতে পারে, তো পরোটার ফিনিশিংটাও ভালো হবে না, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। এইভাবেই কিন্তু সব পরোটাগুলোকে এইভাবেই হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে এরকম গোল আকার একটা শেপ দিয়ে আমরা বেলে নেব। তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। খুব সুন্দর গোল পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরকম করে আপনাদেরকে দুখানা আমি পরোটা বানানো দেখিয়ে দিলাম। এবার তাওয়াটাকে কিন্তু প্রথমেই খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার এটার মধ্যে পরোটাটা দিয়ে দেওয়া হলো। তাওয়াতে রেখে কিন্তু এইভাবেই সেঁকে নিতে হবে চাপ দিয়ে দিয়ে। আর একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড করে নিতে হবে। এইভাবেই সবগুলো পরোটা প্রথমেই আগে সেঁকে নিতে হবে। এক পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু ঠিক সেমভাবেই সেঁকে নিতে হবে। হাই ফ্লেমে কোনোদিনও কিন্তু পরোটা সেঁকবেন না। এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে সেঁকলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকে। আমার সবগুলো পরোটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার সেম তাওয়ায় আমি অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘিতেও ভাজতে পারেন পরোটাগুলো। একটা পিঠ এরকম রিফাইন তেলে ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। এরকম চেপে চেপে কিন্তু একটুখানি কড়া করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু মনে করে অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন, হাইতে কিন্তু একদম ভাজবেন না। আপনারা যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভেতরে আলুর পরোটার যে পুরটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। এরকম মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তাহলে ভিতরের পুরটাও হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু বেশ কড়া করে ভাজা হয়ে যাবে। আর খুব অল্প সময় অল্প তেলে বা ঘিতে এই পরোটাটা ভাজা হয়ে যায়, বেশি তেলের একদম প্রয়োজন পড়ে না। এটা কিন্তু ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনারের একটা রেসিপি, যেটা আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এক একটা পরোটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগছে। এরকমভাবেই সবগুলো পরোটাকে ভেজে নেব আমি। সেঁকা হয়ে গেছে, এবার সবগুলো পরোটা এরমভাবে রিফাইন তেলে ভেজে নেওয়া হবে। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে কম সময় আলুর পরোটা। দই দিয়ে বা আচার দিয়ে বা বাড়িতে যদি সস থাকে টমেটো কেচাপ দিয়ে আপনারা এটা অবশ্যই সার্ভ করতে পারেন। এটা আমি কিন্তু সস দিয়েই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। গরম গরম সার্ভ করে দিলাম একটা প্লেটে। আর সাইডে ছিল অল্প স্যালাড আর টমেটো কেচাপ। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।